আত্মবম্বেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। যারা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা প্রত্যহ শুনছেন তাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরা অভ্যাস যোগে শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে বর্তমানে দাঁড়িয়ে আছি। আলোচনাটা কিন্তু সমত্ব বিশিষ্ট যোগের উপর, সমভাব বিশিষ্ট যোগের উপর, এবং এই সমভাব বিশিষ্ট যোগের কথা ভগবান অভ্যাস যোগের বেশ কয়েকটি শ্লোকে পরপর বলে এলেন। এবং যারা শুনলেন বা শুনছেন, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়ম্বৈ তদ আত্মনি এব বশং নয় প্রশান্ত মনসং ঝেনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কলমসম যুঞ্জন্য এবং সদাত্মানং যোগী বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং সুখমশ্নুতে সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি সর্বভূতস্থিতং যোমাং ভজত্তে কর্তমাশ্রিত সর্বথা বর্তমানোপি সযোগী ময়ি বর্ততে আত্মপম্মেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। আশা করি যারা শুনে আসছেন শ্রীমদ্ ভগবদ গীতা, শুনে আসছেন শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা, নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন এই জায়গায় ভগবানের উক্তির আসল প্রকাশভঙ্গিটা কেমন। ঈশ্বর সম্পর্কে সাধারণ ধারণা এই, তিনি জীব ও জগৎ থেকে স্বতন্ত্র। বিষয়টা কি তাই? তিনি প্রার্থনা মঞ্জুর করেন, দ্বন্দ্ব পুরস্কার দেন, সকলকে রক্ষা করেন, শুধু কি তাই? তিনি কিন্তু সেই জাতীয় ঈশ্বর আমাদের নন, গীতার ঈশ্বর সেই জাতীয় নন। আমাদের ভারতবর্ষের দর্শনে ঈশ্বর সেরূপ কিন্তু নন। তিনি সর্বভূতময়, তিনি সর্বভূতের অন্তরাত্মা। কোনো মানুষ তাকে ছাড়া নেই। মানুষকে না ভালোবাসলে তাকে ভালোবাসা হয় না। যতক্ষণ না বুঝতে পারবো যে সকল জগৎই আমি, সর্বলোকে আমাতে অভেদ, সমস্ত মানুষের সঙ্গে আমাতে অভেদ, ততক্ষণ আমার জ্ঞান হয়নি, ভক্তিও হয়নি, প্রীতিও হয়নি। অতএব জাগতিক প্রীতি আমাদের সনাতন হিন্দু ধর্মের মূলেই আছে। অচ্ছেদ্য অভিন্ন জাগতিক প্রীতি ভিন্ন, সনাতন ধর্ম সত্যিকারের দাঁড়ায় না। মনুষ্য প্রীতি ভিন্ন, ঈশ্বর ভক্তি নয়, নেই। আর মনুষ্য প্রীতি শুধু নয়, সমস্ত জীবপ্রীতি, প্রীতি ও ভক্তি সনাতন ধর্মে অভিন্ন। আমি অনেকটা বঙ্কিমচন্দ্রের ভাষাকে একটু সহজ করে আপনাদের কাছে বললাম। এই জায়গাটা প্রত্যেকের আমাদের বোঝা দরকার। যে শ্লোকটা শেষে অর্জুনকে বললেন ভগবান, আত্মকম্মেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন, যিনি নিজের মতো করে সকলকে সমভাবে দর্শন করেন অর্জুন, সুখং বা যদি বা দুঃখ, সেই দর্শন করাতে সুখই হোক আর দুঃখই হোক, সুখ বা দুঃখকে সমান চোখে দেখেন, তুল্যভাবে দেখেন, তিনি হলেন প্রকৃত যোগী, সর্বশ্রেষ্ঠ যোগী। এই আমার মত। নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। এই শ্লোকে ভগবান অসাধারণ একটা সম্প্রসারিত কথা বললেন। সর্বভূতে এক আত্মাই আছেন, এই জ্ঞান যার হয়েছে তিনি সর্বভূতাত্মা। পঞ্চম অধ্যায়ের ৭ম শ্লোকের কথা, সর্বভূতাত্মা। তিনি অপরের সুখে সুখী, অপরের দুঃখে দুঃখী না হয়ে পারেন না, থাকতে পারেন না, কেননা তার নিকট আপন পর ভেদ নেই। বিশ্বপ্রেম বলে যদি কোনো বস্তু থাকে, তবে তার মূলে এই আত্মদর্শন জনিত সমত্ব বুদ্ধি। জগতে একমাত্র ভারতবর্ষের ঋষিগণ এর অনুসন্ধান পেয়েছিলেন। জগতে সমুদয় ধর্মশাস্ত্র, সমুদয় নীতিশাস্ত্রই শিক্ষা দেয় আপনাকে যেমন পরকেও সেইরূপ ভালোবাসো।
কিন্তু কেন আমি অপরকে নিজের ন্যায় ভালোবাসবো কেন? এই নীতির ভিত্তিটা কোথায়? নীতির ভিত্তিটা কোথায় জানেন? আজকাল অনেকের মতে নীতির ভিত্তি হিতবাদ, অর্থাৎ যাতে অধিকাংশ লোকের অধিক পরিমাণে সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে, তাই নীতির ভিত্তি। তাদের জিজ্ঞাসা করা উচিত, আমরা এই ভিত্তির ওপর দণ্ডায়মান হয়ে নীতি পালন করব, তার কারণ কি? যদি আমার উদ্দেশ্য সিদ্ধ হয়, তাহলে কেন আমি অধিকাংশ লোকের অত্যধিক অনিষ্ট সাধন করব? অবশ্য নিঃস্বার্থপরতা কবিত্ব হিসাবে সুন্দর হতে পারে, কিন্তু কবিত্ব তো যুক্তি নয়। আমাকে যুক্তি দেখাও, কেন আমি নিঃস্বার্থপর হব? হিতবাদীগণ এর কি উত্তর দেবেন? তারা তার কিছুই উত্তর দিতে পারেন না। বস্তুত হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা বেদান্ত ভিন্ন কেউ এর উত্তর দেননি। আমাদের শাস্ত্র তাই বলেছেন, গতকাল আমি বলেছি আপনাদের কাছে, নবাওরে লোকানাং কামায় লোকা প্রিয়া ভবন্তি, আত্মনস্তু কামায় লোকা প্রিয়া ভবন্তি। নবাওরে ভূতানাং কামায় ভূতানি প্রিয়ানি ভবন্তি, আত্মনস্তু কামায় ভূতানি প্রিয়ানি ভবন্তি। এই হলো আসল কথা। তুমি অপরকে, তোমার শত্রুকেও ভালোবাসবে কেন? কারণ তুমি তোমার আত্মাকে, অর্থাৎ আপনাকে, নিজেকে তুমি ভালোবাসো বলে। তুমি সেই তত্ত্বমসি। এই তত্ত্বই সনাতন ধর্মনীতির ভিত্তি। তাই হিন্দু ধর্ম কেবল হিন্দুর ধর্ম নয়, বা সনাতন ধর্ম কেবল সনাতন মানুষেরই ধর্ম নয়, এটা বিশ্ব মানবের ধর্ম, সনাতন বিশ্ব ধর্ম। এটাই হলো আসল কথা। এই জায়গাগুলো বুঝতে হয়, নইলে কিন্তু এই শ্লোকের জায়গাটা বুঝতে পারবেন না। এই জন্যই পরিষ্কার ভাষায় অর্জুন তারপরেই প্রশ্ন করলেন পরিষ্কার ভাবে। অর্জুনের যেন বোঝার কোথাও কোনো একটা জায়গায় অসুবিধা হলো। অর্জুন ও বাঁচো, পরের শ্লোক, জয়ং যোগস্তয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতৎসাহং নপস্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং শ্রীরাম। অর্জুন প্রশ্ন করছে, হে মধুসূদন, তুমি এই যে সমত্বরূপ যোগতত্ত্ব ব্যাখ্যা করলে, মন যেরূপ চঞ্চল তাতে সমত্ব ভাব স্থায়ী হয় বলে আমার মনে হয় না। তাহলে কি করব? চঞ্চলঙ্গি মনকৃষ্ণ প্রমাথি বলবজ্রেহম তৎসাহং নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন কিন্তু বড্ড চঞ্চল, ইন্দ্রিয়াদির বিক্ষেপজনক, মহাশক্তিশালী এবং দৃঢ় লৌহবৎ কঠিন। এই হেতু আমি মনে করি বায়ুকে আবদ্ধ করে রাখা যেরূপ দুঃসাধ্য, মনকেও নিরোধ করা সেরকম দুষ্কর। কথাটা ঠিক, কথাটা অত্যন্ত সত্য কথা। কারণ এই যোগের সমতাই হলো যোগের মূল কথা। এই যোগাভ্যাসকালে চিত্তকে রাগদ্বেষাদি দ্বন্দ্ব থেকে নির্মুক্ত করে, বিক্ষেপ শূন্য করে শান্ত কেবল আত্মাকারে আকারিত করতে হয়। সেই অবস্থায় শীতোষ্ণ, সুখ দুঃখ, সুন্দর কুৎসিত, শত্রু মিত্র, আত্মপর ভেদ থাকে না, সর্বত্র সমদর্শন হয়। সুতরাং সমতাই এই যোগের প্রাণ। এই হেতু একে সমদর্শন যোগ বলা হয়েছে। আবার এই অবস্থায় নিষ্কাম কর্মযোগেরও ভিত্তি, কেননা ফলাফলে সমত্ব বুদ্ধি এর মূল কথা। এই হেতু কেউ যোগ শব্দে এখানে কর্মযোগ বোঝেন, বস্তুত ধ্যানযোগ কর্মযোগেরই অঙ্গীভূত। এই যে অভ্যাস যোগ, এখানে যে ধ্যানের বা যে যোগে বসার কথা বলা হলো, এটা তো কর্মযোগের একটা অংশ। কারণ যে মানুষ সংসার করছেন, সংসারের 5 রকম চিন্তা নিয়ে চলছেন, তিনি আবার ধ্যানে বসছেন, তিনি আবার যোগে বসছেন। অতএব কর্মযোগীরই তো এটা একটা জীবনের পার্ট অ্যান্ড পার্সেল, ধ্যানযোগ। এই জন্যই অর্জুন প্রশ্ন করছেন, মন বড় চঞ্চল, বলো দেখিনি তুমি তো যে যোগের কথা বললে, আমার চঞ্চল মন নিয়ে আমি সেই যোগে বসবো কেমন করে? মন সাংঘাতিক চঞ্চল। কিরকম চঞ্চল? শুধু চঞ্চল নয়, প্রমাথি, বলবৎ এবং দৃঢ়। পরিষ্কার বলছেন যে মন প্রমাথি, ইন্দ্রিয় ক্ষোভকর। প্রমাথি শব্দের অর্থ হল ইন্দ্রিয়গণের ক্ষোভ সৃষ্টিকারী। বলবৎ মানে ভয়ঙ্কর শক্তিশালী। দৃঢ় মানে অত্যন্ত শক্ত। আমি তাকে নিগ্রহ করব, আমি তাকে নিরুদ্ধ করব কেমন করে? বায়ুর গতিপথ নিরুদ্ধ করা যায়, কিন্তু মনের গতিকে নিরুদ্ধ করা যায় না। ভগবান শুনলেন তার কথা। অর্জুনের মতো ব্যক্তি মনকে কন্ট্রোল করতে অক্ষম, এটা অর্জুনের ভাষাতেই প্রকাশ পেল।
গোবিন্দ তখন বলছেন, শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে মহাবাহু, অর্জুনকে মহাবাহু সম্বোধন করার অর্থ হলো তুমি যুদ্ধ করো হাতে। এটা তো তোমার অন্তরের ব্যাপার, অতএব তুমি হাতের ক্ষমতাটা হাতের মধ্যেই রাখো আপাতত। মন স্বভাবত চঞ্চল, একে নিরুদ্ধ করা দুষ্কর, তাতে সংশয় নেই। কিন্তু কোনতেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ওকে বশীভূত করা যায়। অভ্যাস এবং বৈরাগ্য। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতিমে মতি বর্ষাত্মনা তু যততা বর্ষাত্মনা তু যততা সক্য অব্যক্তমুপায়ত। অর্জুন মনে রেখে দিও, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যার চিত্ত সংযত হয়নি, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যার চিত্ত সংযত হয়নি তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য। এটাই আমার মত। এই এতক্ষণে ভগবান যে যোগের ওপর এত কথা বলে এলেন, যে তুমি যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যে স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন নাপ্তুচ্ছেতং নাতি নিচম চৈলাজিন কুশোত্তর। মনে পড়ছে সব শ্লোকগুলো? এর আগে বলা হয়েছে সেই সমস্ত যোগের কথা যা উপদেশ দিয়েছেন। এইবার বলছেন অর্জুন, অভ্যাস এবং বৈরাগ্য যদি জীবনে না দাঁড়ায়, যদি এই অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চিত্ত যদি সংযত না হয়, তার পক্ষে যোগ সম্ভব নয়, কখনোই নয়। জীবনে একটা টাইম তোমায় অভ্যাস যোগ নিয়ে চলতেই হবে, একটা সময় তোমায় আসনে বসতেই হবে, ধ্যান যোগ অভ্যাস করতেই হবে, এই যোগাভ্যাস করতেই হবে। মনের সঙ্গে আত্মার সঙ্গে একটা সংযোগ ঘটাতেই হবে, নইলে কিন্তু তুমি দাঁড়াতে পারবে না, এই যোগে দাঁড়িয়ে থাকতে পারবে না, এই যোগ তোমার হারিয়ে যাবে। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যার চিত্ত সংযত হয়নি তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, এটাই আমার মত। কিন্তু বিহিত উপায় অবলম্বন করে সতত যত্নশীল হলে চিত্ত বশীভূত হয় এবং যোগ লাভ হতে পারে। বুঝতে পারছেন? অভ্যাস যোগ এবং বৈরাগ্য এই দুটোই জীবনে দরকার। পরিষ্কার বললেন যে অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম। আমি জানি মনকে নিগৃহীত করা যায় না, মনকে আটকানো যায় না, আমি এটা বিশ্বাস করি। কিন্তু দুটো পথ আছে, অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই মনের মুখেও লাগাম পরানো যায় যদি অভ্যাস যোগ আশ্রয় করা যায় এবং বৈরাগ্য আশ্রয় করা যায়। দুটোই কিন্তু আগে বলে এসেছেন, সংক্ষেপে বলে এসেছেন। অভ্যাস প্রতিদিন আসনে বসতে বলে এসেছেন, এটা অভ্যাস যোগ। আর বৈরাগ্য সমস্ত দিক থেকে মনকে কন্ট্রোল করে নিয়ে আসা মানেই তো বৈরাগ্য। পরিষ্কার বলছেন যে যখনই তুমি আসনে বসবে তখন দেখবে সমস্ত মন যেদিকে গিয়েছে, ছুটেছে, যে ইন্দ্রিয়গুলো ছুটছে বিষয়ের দিকে, তাদের টেনে নিয়ে আসবে, সম্পূর্ণরূপে কন্ট্রোল করবে। তার মানে বৈরাগ্য চাই। যে বিষয়ে তোমার চোখ যেতে চাইছে সেখান থেকে সরে আসতে হবে, বৈরাগ্য। যে বস্তুটা খেতে ইচ্ছা করছে সেটা বাদ দিতে হবে, বৈরাগ্য। সব জায়গায় বৈরাগ্য। পরিষ্কার তাই বলছেন অসংযতাত্মনা যোগ দুষ্পাপ ইতিমে মতি। অর্জুন, যিনি অসংযত আত্মা, যিনি আত্মাকে নিজেকে সংযত করতে পারেননি, তার কাছে যোগ দুষ্পাপ, মানে দুষ্পাপনীয়। সে কোনোদিন যোগ বুঝতে পারবে না। আসনে বসবে এই পর্যন্ত, কিন্তু যোগী যুঞ্জিতম আত্মানং সততম রহস্যে স্থিত। এই যে যোগী যুঞ্জিত, যোগী যে যোগযুক্ত হয়ে বসবেন আসনে, এটা তার পক্ষে বসা সম্ভব হবে না, কারণ তিনি অসংযত আত্মা, ইন্দ্রিয়গণকে সংযত করতে পারেন না। বর্ষাত্মনা তু যততা, যত্ন সহকারে যিনি বশীভূত করতে চেষ্টা করেন সমস্ত ইন্দ্রিয়গণকে, সক্ষ অব্যক্তম উপায়ত। এই উপায় অবলম্বনে একমাত্র তাকে জব্দ করা যায়, মনকে জব্দ করা যায়, মনকে আটকানো যায়। অসংযত আত্মনা মানে অসংযত চিত্ত ব্যক্তি কর্তৃক যোগ দুষ্প্রাপ্য, মানে যোগসিদ্ধি দুষ্প্রাপ্য। এটাই আমার মত। পরিষ্কার বললেন। কিন্তু উপায়ত যতটা, বিহিত উপায় যদি অবলম্বন করা যায়, বিহিত উপায় যদি নেওয়া যায়, তাহলে বস্যাত্মনা সংযত চিত্ত ব্যক্তির যোগ অব্যক্তম সক্য, তিনি যোগকে লাভ করতে পারেন। অর্থাৎ যিনি যোগযুক্ত হতে পারছেন না বিভিন্ন কারণে, মনের চঞ্চলতায়,
তিনি ইচ্ছা করলে যদি মনে একটা স্থিরতা আনে যে না আমাকে যোগে বসতেই হবে, তাহলে অটোমেটিক তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে স্থির করতে হবে, তিনি করবেন, তখন তার যোগ সম্ভব। এটা না হলে কিন্তু কোনোদিনই কিছু হয় না। এটা বুঝতে হয় প্রত্যেককে। চিত্ত চাঞ্চল্য নিবারণের পক্ষে বৈরাগ্য বিশেষ সহায়ক। বৈরাগ্য মানেই হচ্ছে তৃষ্ণাক্ষয় এবং বিষয়ে অনাসক্তি। একদিকে দৃষ্ট শ্রুত চিত্ত মনোহর সমস্ত বিষয় চিত্ত থেকে দূরে রাখবে আর ওর আকাঙ্ক্ষা বর্জন করবে। অপরদিকে মনকে সতত আত্মদেবে নিযুক্ত রাখবে। আত্মদেবে মানে আত্মায়, মনকে আত্মায় স্থাপন করবে। তারই জপ, তারই ধারণা, তারই ধ্যান করবে। এই দুটি যুগপৎ অনুষ্ঠেয় মানে অনুষ্ঠান করা উচিত। এরই নাম অভ্যাস ও বৈরাগ্য। আশা করি যারা শুনছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার তাৎপর্যিক আলোচনা, অসম্ভব কঠিন জায়গা, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কারণ এই সমস্ত আলোচনা গীতা পড়তে গিয়ে কেউ কখনো পড়েন না, দেখেন না, শোনেন না, শুধু গীতা পড়েন, কিন্তু তাতে গীতার কিচ্ছু বোধ আসবে না। গীতা বুঝতে গেলে, গীতা ধরতে গেলে, গীতার তাৎপর্য প্রবেশ করতে গেলে প্রতিটা শব্দের মধ্যে ঢুকতে হবে, প্রতিটা লাইনে ঢুকতে হবে, প্রতিটা শ্লোকে ঢুকতে হবে, নাহলে গীতা বোঝা যাবে না। আমি বুঝি সংস্কৃত ভাষার অজ্ঞতা হেতু, সংস্কৃত ভাষায় বিচরণ করবার ক্ষমতা নেই বলে সাধারণ মানুষ গীতা থেকে দূরে থাকে, গীতাকে বুঝতে পারেন না। সেই জন্য আমি খুব চেষ্টা করছি সহজভাবে গীতাকে আপনাদের সকলের কাছে একটু ধরিয়ে দিতে, যাতে গীতার ভেতরে যে কাঠিন্য আছে সেই কাঠিন্যটা নষ্ট হয়, কাঠিন্যতা তিরোহিত হয়, দূরে চলে যায়। এই জন্যই আমার আলোচনা। আমি আবার আসবো এই আলোচনাতে, একদিনে হবে না, দুদিনে হবে না, 3 দিনে, আসতেই হবে। এর আগে আমি বহুবার একাধিকবার আলোচনা করেছি বহু জায়গায়। তার কারণ আমার মনে হয়েছে সাধারণ মানুষ গীতার থেকে যারা দূরে আছেন তারা গীতার সঠিক অর্থ বুঝতে পারছেন না, ধরতে পারছেন না। গীতাকে ভালোবাসুন একটু, গীতাকে শ্রদ্ধা করতে শিখুন একটু। গীতাকে ওই রেখে দিলাম ঠাকুর ঘরে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে পুজো করলাম, এরকম ভাবে রাখবেন না। গীতাকে একবারে বিছানায় নিয়ে আসুন, অন্তরে নিয়ে আসুন, অন্তর্মহলে নিয়ে আসুন। গীতাকে নিজে পড়ুন, বারবার পড়ুন, বারবার পড়ুন, না বুঝলে আবার পড়ুন, না বুঝলে আবার পড়ুন, আবার দেখুন। এইভাবেই কিন্তু গীতার মধ্যে ঢুকতে হবে। এইবার অর্জুন বলছেন, আচ্ছা ধরো গোবিন্দ যে আমি যোগযুক্ত হলাম, যোগযুক্ত হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মৃত্যু এসে গেল। হতে পারে তো, মৃত্যু তো কাউকে বলে কয়ে আসবে না যে আমি যাব, তুমি প্রস্তুত থেকো, তুমি প্রস্তুত থেকো, তা তো নয়। হঠাৎ আমার সময় হয়ে এলো, আমি মরে গেলাম। তাহলে এই যে যোগ সাধনা আমার শুরু হলো, তা তো শেষ হলো না। আমার তাহলে অবস্থাটা কি না, অজ্যোতি। আমি জ্যোতি হতে পারলাম না, যোগযুক্ত হতে পারলাম না। অর্জুন তাই প্রশ্ন করছেন, অজ্যোতি শ্রদ্ধেয় পেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি গান গতি কৃষ্ণ গচ্ছতি। তাহলে আমার অবস্থাটা কি দাঁড়ালো গোবিন্দ? নয় ঘরকার নয় ঘাটকার, আমি ঘরেও ঢুকতে পারলাম না, ঘাটেও থাকতে পারলাম না। আমার যোগ সাধনা সম্পূর্ণতা লাভ করলো না। আমার যে বিশেষ সাধনার ক্রম যা তুমি বলে দিয়েছ, সেই ক্রম অনুযায়ী আমি সাধনাও করতে পারলাম না, মনকে আত্মাতে লয় করতে পারলাম না, আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করতে পারলাম না। আমার যোগ সাধনা অসম্পূর্ণ রইল, আমার মৃত্যু এসে গেল, অজ্যোতি রইলাম। তাহলে কি হবে? যোগাচলিত মানুষ, আমার যদি যোগ নষ্ট হয়ে যায়। অপ্রাপ্য যোগ সংসিদ্ধি গান গতি কৃষ্ণ গচ্ছতি। বলো তো কৃষ্ণ, তাহলে আমার গতিটা কি হবে? কচিন নভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্বতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্ম নপতি। আমি ব্রহ্ম ভাবনায় ডুববার চেষ্টা করেছিলাম, আমি আত্মভাবনায় ডুববার চেষ্টা করেছিলাম, আমি মনকে আত্মায় লীন করবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কোনোটাই হলো না। হঠাৎ মৃত্যু এসে গেল, আমি পড়ে গেলাম। তাহলে আমি তো অসম্পূর্ণ যোগী, অসমাপ্ত যোগী। আমার কি অবস্থাটা হবে? খুব স্বাভাবিক প্রশ্ন। মৃত্যু তো আর বলে করে আসবে না, কে কদিন বাঁচবে তাও আমরা কেউ জানি না। অতএব এইরকম যোগ সাধক যিনি এইরকম বসেছিলেন আসনে, খুব সংযত ভাবেই বসেছিলেন, যেমন গোবিন্দ গীতায় বলেছেন, সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনমাত্মন নাত্যুচ্ছিতং নাতি নীচং চৈলাজিন কুসত্তরম
তত্রৈকাগ্রম মনঃকৃত্যা যত চিত্তেন্দ্রিয়ে প্রিয় উপবিশ্ব আসনে যুঞ্জাপ যোগমাত্ম বিশুদ্ধায়। বুঝতে পেরেছিলেন আত্মবিশুদ্ধি আমার দরকার, তার জন্য যোগের প্রয়োজন। সব বুঝলাম, কিন্তু হঠাৎ আমার মৃত্যু এসে গেল, যোগ সাধনা অসম্পূর্ণ রইল। বলো তো গোবিন্দ, তাহলে আমার গতিটা কি হবে? খুব স্বাভাবিক প্রশ্ন। আমি আজকে আর এই জায়গায় যাচ্ছি না, এগুচ্ছি না। আজকে গীতাকে একটু সংক্ষিপ্তই রাখলাম। আপনারা যারা শুনছেন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত কঠিন। একটু পেছন থেকে শুনতে শুনতে আবার আসুন। একবার শুনে গীতা ছেড়ে দেবেন না, বুঝতে পারবেন না। কারণ এই আলোচনাগুলো অত্যন্ত জটিল এবং কঠিন। প্রত্যেকের জীবনে এই আলোচনাগুলো বোঝা দরকার। গীতা যদি ভালোবাসতে চান, গীতাকে যদি ভালোবাসতে চান, গীতা যদি বুঝতে চান, তাই সকলের কাছে আমার একান্ত নিবেদন, একটু পেছন দিকে বারবার হাঁটুন। যে এপিসোড গুলো পড়া হয়ে গেছে সেগুলোকে ছেড়ে দেবেন না। আবার সেগুলোকে আবার বার করে নিয়ে এসে মোবাইলের সামনে নিয়ে এসে আবার সেগুলো একটু পড়ে শুনুন, বুঝবার চেষ্টা করুন, তবে বুঝবেন। মনে রাখবেন, আমরা গীতা পড়ি বটে, গীতা ভালোবাসি না। গীতাকে আমরা ভালোবাসতে পারিনি। গীতাকে তো ভালোবাসতে হবে, একটু আপন করে নিতে হবে। গীতার করুণা তখনই মিলবে, তখনই বুঝতে পারবেন। অযতি শ্রদ্ধয় পেত যোগাচরিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কান গতি কৃষ্ণ গচ্ছতি। বলো তো গোবিন্দ, যে যোগ সাধক যোগ সাধনায় বসে যোগসিদ্ধি লাভ করার আগেই মৃত্যু মুখে পতিত হলেন বা হারিয়ে গেলেন, তার গতিটা কি হবে? আগামীকাল আমরা এই আলোচনায় প্রবেশ করব। সকলে ভালো থাকবেন। গীতাকে কিন্তু বারবার এপিসোড গুলো পেছন দিক থেকে হেঁটে এসে পড়তে পড়তে আসবেন, তবেই বুঝতে পারবেন, হলে কিন্তু বুঝতে পারবেন না। আমার পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাবে। আমি চাই সাধারণের মধ্যে গীতার প্রচারটা হোক। সাধারণ মানুষ গীতাকে একটু অনুভব করুন, সাধারণ মানুষ গীতাকে একটু ভালোবাসুন, সাধারণ মানুষ গীতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠুন। জয় নিতাই, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, জয় গৌর হরি।